সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আন্দারিব রশিদ। আজকে আলোচনা করব আইগেন ভেক্টর এবং আইগেন ভ্যালু নিয়ে। তো আইগেন ভেক্টর হলো সেই সকল অশূন্য ভেক্টর যারা এখানে লিনিয়ার ট্রান্সফরমেশনের পর তাদের দিক পরিবর্তন করে না, কেবল সংকুচিত বা প্রসারিত হতে পারে। এবং আইগেন ভ্যালু হলো সেই সকল স্কেলার ভ্যালু যারা নির্দেশ করে যে আমাদের আইগেন ভেক্টর কতটুকু সংকুচিত বা প্রসারিত হয়েছে। তো আইগেন ভেক্টর এবং আইগেন ভ্যালুর মধ্যকার যে সম্পর্ক সেটিকে আমরা এভাবে লিখি, a v ভেক্টর ইজ ইকুয়াল টু ল্যামডা v ভেক্টর। এখানে আমাদের a হলো স্কোয়ার ম্যাট্রিক্স, v হলো আমাদের আইগেন ভেক্টর, ল্যামডা হলো আমাদের আইগেন ভ্যালু এবং v হলো আমাদের আইগেন ভেক্টর। এখন প্রশ্ন হলো যে আমাদের a কেন স্কোয়ার ম্যাট্রিক্স হবে? আচ্ছা, কারণ আমি বলেছি যে লিনিয়ার ট্রান্সফরমেশনের পর আমাদের যে আইগেন ভেক্টর সেটা কিন্তু একই ভেক্টর স্পেসে অবস্থান করবে। তো এখন যদি ম্যাট্রিক্সটি আমাদের m/n হয়, তাহলে এটি n ডাইমেনশনাল ইনপুট ভেক্টরকে m ডাইমেনশনাল আউটপুট ভেক্টরে কনভার্ট করবে, কিন্তু সেটা তো আমরা চাই না। আমরা চাই যে আমাদের ভেক্টরটি, যে আইগেন ভেক্টরটি সেটি একই ভেক্টর স্পেসে অবস্থান করবে। এই জন্য আমাদের ম্যাট্রিক্স অবশ্যই হবে n/n। আচ্ছা, তো এখন যেহেতু উভয় পাশেই v আছে, আমি এই ল্যামডা v কে বাম পাশে নিয়ে আসি। তাহলে আমি লিখতে পারি যে a v ভেক্টর মাইনাস ল্যামডা v ভেক্টর ইজ ইকুয়াল টু 0 ভেক্টর। তো এখন আমি চাই যে এখান থেকে v কে কমন নিতে, কিন্তু আমি সেটি পারবো না, কারণ আমি একটি ম্যাট্রিক্স থেকে একটু স্কেলারকে বিয়োগ দিতে পারবো না। এই জন্য আমাদের এই ল্যামডা ভেক্টর v ভেক্টর সাথে একটি আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ দিতে হবে, যাতে মানের কোনো পরিবর্তন না হয়। তাহলে আমি লিখতে পারি যে a v ভেক্টর মাইনাস ল্যামডা i v ভেক্টর ইজ ইকুয়াল টু 0 ভেক্টর, যেখানে হলো আমাদের i একটি আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো এখন আমরা উভয় পাশ থেকে v কে কমন নিব। তো a মাইনাস ল্যামডা i v ভেক্টর ইজ ইকুয়াল টু 0 ভেক্টর। এখন আমরা লিখতে পারি যে v ইকুয়ালস টু 0 এবং লিখতে পারি যে a মাইনাস ল্যামডা i ইজ ইকুয়াল টু 0। কিন্তু আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে আমাদের v ভেক্টর একটি অশূন্য ভেক্টর, তো এটি সম্ভব না। এখন আমরা এই জিনিসটাকে নিয়ে কাজ করব। তো আমরা এখন উভয় পাশে এই a মাইনাস ল্যামডা i এর ইনভার্স দিয়ে গুণ করব। তাহলে আমি লিখতে পারি যে a মাইনাস ল্যামডা i এর ইনভার্স গুণ a মাইনাস ল্যামডা i v ভেক্টর 0 ভেক্টর a মাইনাস ল্যামডা i এর ইনভার্স ম্যাট্রিক্স। তো কোন ম্যাট্রিক্সে তার ইনভার্স দিয়ে গুণ দিলে আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে, এবং কোনো শূন্য ভেক্টরকে কোনো কিছু দিয়ে গুণ করলে শূন্য ভেক্টরই আসে। তো আমাদের আসছে যে v ভেক্টর ইজ ইকুয়াল টু 0 ভেক্টর, কিন্তু এটা তো আমরা চাই না। তাহলে আমরা বলতে পারি যে আমাদের যে a মাইনাস ল্যামডা i এটাকে ইনভার্স করা যাবে না। তো এখন কোনো ম্যাট্রিক্সকে ইনভার্স করার দুটি শর্ত। একটি হলো আমাদের ম্যাট্রিক্সটিকে অবশ্যই একটি বর্গ ম্যাট্রিক্স হতে হবে, স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে, এবং কিন্তু আমাদের এই a মাইনাস ল্যামডা i এটি একটি স্কোয়ার ম্যাট্রিক্স, তো এই শর্তটি প্রযোজ্য হবে না। এবং আমাদের যে আরেকটা শর্ত সেটি হলো এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বা নির্ণায়ক অবশ্যই শূন্য হতে পারবে না। তো আমি যদি এখন লিখি যে আমাদের এই ম্যাট্রিক্স যে ডিটারমিনেন্ট বা নির্ণায়কটি যদি শূন্য হয়, তাহলে আমাদের এই ম্যাট্রিক্সটির কোনো ইনভার্স হতে পারবে না। তো এই যে এই a মাইনাস ল্যামডা i এর ডিটারমিনেন্ট কে আমরা বলি ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল, এবং এই a মাইনাস ল্যামডা i এর ডিটারমিনেন্ট যদি শূন্য হয় এটাকে আমরা বলি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। তো এটাকে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল বলার কারণ হলো এটার মাধ্যমে আমরা আইগেন ভ্যালু নির্ণয় করে থাকি, এবং আইগেন ভ্যালুর যেই মূল অর্থ সেটি হলো ক্যারেক্টারিস্টিক ভ্যালু। তো এখন আমরা একটি আইগেন ভেক্টরের একটি স্কয়ার ম্যাট্রিক্সের আইগেন ভেক্টর এবং আইগেন ভ্যালু নির্ণয় করব। তো আমরা মনে করি যে আমাদের v ভেক্টর ইজ ইকুয়াল টু xy।
এবং আমাদেরকে বলা হয়েছে যে 3002 এর আইগেন ভেক্টর এবং আইগেন ভ্যালু নির্ণয় করতে। তো প্রথমেই আমরা যে সূত্রটা ছিল এ ভি ভেক্টর ইজ ইকুয়াল টু ল্যামডা ভি ভেক্টর, এটা লিখে নিলাম। এবং আমরা যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বা পলিনোমিয়াল সেটাকে আমরা লিখব পাশেই এ মাইনাস ল্যামডা আই এর ডিটারমিনেন্ট ইজ ইকুয়াল টু 0। তো এটাকে আমরা ব্যবহার করে আইগেন ভেক্টর এবং আইগেন ভ্যালু নির্ণয় করব। তো আমি লিখতে পারি যে 3002 মাইনাস ল্যামডা, আমাদের যে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা ছিল 1001 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, তো এখন এই ওয়ানগুলোর জায়গায় ল্যামডা হবে, আমি লিখতে পারি যে 3002 মাইনাস ল্যামডা 00 ল্যামডা ইকুয়াল টু 0। আচ্ছা, তারপর আমি বিয়োগ দিব। তো দেখি, তাহলে আমাদের আসবে 3 মাইনাস ল্যামডা 002 মাইনাস ল্যামডা, সরি আমি ব্র্যাকেটটা না দিই, 2 মাইনাস ল্যামডা ইজ ইকুয়াল টু 0 যে ডিটারমিনেন্ট। তাহলে আমরা লিখতে পারি যে 3 মাইনাস ল্যামডা গুণ 2 মাইনাস ল্যামডা ইজ ইকুয়াল টু 0। এখানে আমাদের ল্যামডার মান দুটি এসেছে, একটি হলো 3 এবং আরেকটি হলো 2। তো এখানে আমরা আইগেন ভ্যালু এর মান নির্ণয় করেছি, এখন আমরা আইগেন ভেক্টরের মানটি নির্ণয় করব। তো আইগেন ভেক্টরের মান যদি নির্ণয় করতে চাই, তাহলে কিন্তু আমাদের যে দুটি আইগেন ভ্যালু পেয়েছি সেগুলোকে ইন্ডিভিজুয়ালি সেগুলোকে ব্যবহার করে কাজ করতে হবে। তাহলে আমরা আবার যে ফর্মটা ছিল এ ভি ভেক্টর ইজ ইকুয়াল টু ল্যামডা ভি ভেক্টর, সে আকারে লিখি। তাহলে ছিল 3002 xy, যেটা এখানে আমাদের ভি ভেক্টর, এবং আমরা একটা আইগেন ভ্যালু নিয়ে কাজ করব। আমরা 3 নিয়ে আগে কাজ করি, 3xy। তো এই দুটাকে গুণ দিলে আমরা পাবো 3x2y এবং এখানে আমরা পাবো, যেহেতু এটা স্কেলার তাহলে 2 জায়গায় গুণ দিলে আমরা পাবো 3x2y। এখন আমরা যদি তুলনা করি তাহলে পাবো 3x is equal to 3x এবং 2y, এটা ভুল হয়েছে, 3y হবে, 2y is equal to 3y। এখন 3x is equal to 3x, এটা x এর সকল বাস্তব মানের জন্য সত্য, কিন্তু 2y is equal to 3y, এখানে y এর মান আমাদের 0 হওয়া ছাড়া এই সমীকরণটি সিদ্ধ হবে না। তাহলে আমরা লিখতে পারি যে আমাদের যে আমাদের যে একটা আইগেন ভেক্টরের মান, সেটাকে আমরা লিখতে পারি x 0। তা আমরা এরকম ভাবে লিখতে পারি যে c10, যেখানে c হলো আমাদের রিয়েল নাম্বারের একটি মান। আচ্ছা, তো এখন আমরা আরেকটি আইগেন ভেক্টরের মান নির্ণয় করব। তো এখানে আমাদের যে আইগেন ভেক্টরটি হবে সেটি হলো 2, সরি এখানে যে আইগেন ভ্যালুটি হবে সেটি হলো 2। তাহলে আবার মাল্টিপ্লাই করলে আসে 3x2y is equal to 2x2y। আচ্ছা, তো এখন আমি যদি তুলনা করি তাহলে 3x is equal to 2y আসছে, 3x is equal to 2x আসছে এবং 2y is equal to 2y। এখন 3x is equal to 2y, এখানে x এর মান শুধুমাত্র যদি 0 হয় তাহলেই সম্ভব, কিন্তু 2y is equal to 2y এটি y এর সকল বাস্তব মানের জন্য সত্য। তাহলে আমি লিখতে পারি যে আমাদের আরেকটি আইগেন ভেক্টর সেটি হবে 0y, কিংবা আমি লিখতে পারি c 0y, যেখানে c belongs to real number।
এই ছিল আজকে আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর নিয়ে ভিডিও। আমি মনে করি আরেকটি ইনফরমেশন দেওয়া দরকার, সেটি হলো সকল n বাই n ম্যাট্রিক্সের জন্য n টি আইগেন ভ্যালু এবং n টি আইগেন ভেক্টর বিদ্যমান। তো এই ছিল আজকের ভিডিও, সবাইকে দেখার জন্য ধন্যবাদ।